প্রতি বছর শীতের সময় এগুলো আমাদের কিনতে হয় নতুন করে, কারণ এক বছরের জিনিস তার পরের বছর হয়তো আর ডেটই থাকে না, এক্সপায়ার হয়ে যায়, তাই তো। আর এক্সপায়ারি ডেট যেটা হয়ে যায় আর কি, তো আমরা ফেলে দিই। তো আজকে আমি এই ডেট এক্সপায়ার হয়ে যাওয়া ভ্যাসলিন কোনোভাবেই ফেলবো না। একটা নতুন নিয়ে হয়তো আবার নতুন করে আমরা ব্যবহার করতে পারি, কিন্তু যেটা এক্সপায়ার হয়ে গেছে সেটা আমি অন্য কাজে লাগাবো। আর কি কাজে লাগাবো সেটা দেখার জন্যই অবশ্যই ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে, তাহলেই বুঝতে পারবে। তো চলো, ভিডিওটা খুবই ভালো হতে চলেছে, আশা করছি তোমাদের খুব কাজে দেবে এবং ভালোও লাগবে। তো চলো, পিকে ম্যাজিক ফুড ফ্যাক্টরিতে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের কিচেন ট্রিক্স। আর হ্যাঁ, তোমরা যদি এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকো, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো, তাহলে এই ধরনের নতুন নতুন ভিডিও আমি যখন ছাড়বো তোমরা অবশ্যই দেখতে পাবে। তো শুরু করা যাক প্রথম ট্রিক। এখানে কাঁচা লঙ্কা আমি চাকুর সাহায্যে কেটে নিচ্ছি। প্রতিদিনই যেহেতু রান্নাবান্না করতে হয়, তো প্রতিদিনই এগুলো কাটাকুটি করতে হয়, তবে কাটার পরে হাত তো জ্বালা করেই। এবার হাত জ্বালা করাটা কোনো নতুন কিছু নয়, যেহেতু প্রতিদিনই কাটি তো প্রতিদিনই হাত জ্বালা করে। তো আজকে আমি এমন একটা ট্রিক তোমাদের বলে দেবো যে কাঁচা লঙ্কা তোমরা কাটলেও তোমাদের হাত জ্বালা করবে না। কাঁচা লঙ্কা কাটার পরে একটু কাঁচা দুধ সামান্য পরিমাণে হাতের তলাতে এইভাবে নিয়ে হাতে মেখে নিতে হবে। খুব ভালোভাবে দেখো, আমি যেভাবে মেখে নিচ্ছি আর কি, সেইভাবে তোমরাও মেখে নেবে। তারপরে 5 মিনিট এইভাবে ছেড়ে দেবে। 5 মিনিট পরে হাতটা ধুয়ে নিলে আর কোনোভাবে জ্বালা ভাব থাকবে না। ট্রিকটি যদি ভালো লেগে থাকে অবশ্যই অ্যাপ্লাই করিও। চলে আসছি পরবর্তী ট্রিকে। এখানে আমি একটা পেঁয়াজ নিয়ে নিয়েছি, আর পেঁয়াজও কিন্তু প্রতিদিনই কাটাকাটি করতে হয়, কিন্তু আমাদের মধ্যে অনেকেই রয়েছে যে পেঁয়াজ কাটতে গিয়ে চোখ দিয়ে জল বেরিয়ে আসে। তো আজকের ট্রিকটা তোমরা যদি ফলো করো তাহলে চোখ দিয়ে আর কোনো রকমভাবেই জল বেরিয়ে আসবে না। ছোট থেকে বড় বা নতুন গৃহিণী বলো না কেন, সবাই পেঁয়াজ কাটতে পারবে। তার জন্য যেটা করতে হবে, পেঁয়াজ কাটার আগে যে চাকুটা আছে সেই চাকুতে লাগিয়ে নিতে হবে সরষের তেল। এখানে আমি 1 ফোঁটা সরষের তেল দিচ্ছি। তেলটা খুব ভালো করে চাকুর গায়ে লাগিয়ে নিতে হবে। তারপরে তোমরা যদি পেঁয়াজ কাটো তাহলে চোখ দিয়ে আর কোনোভাবেই জল বেরিয়ে আসবে না। দেখো, চাকুতে আমি কিন্তু তেল লাগিয়ে নিয়েছি। এরপরে পেঁয়াজগুলো এইভাবে কেটে নিচ্ছি। এইভাবে পেঁয়াজ কাটলে কোনো রকমভাবেই কিন্তু চোখ দিয়ে জল বেরিয়ে আসবে না। আশা করছি এই ট্রিকটিও তোমাদের খুব কাজে দেবে। যারা বিশেষ করে নতুন গৃহিণী তাদের জন্য খুবই প্রয়োজনীয়। চলে আসছি পরবর্তী ট্রিকে। শীতের দিনে যদিও টমেটো খেতে ভালো লাগে, কিন্তু সারা বছরই এখন টমেটো পাওয়া যায়। তবে টমেটো স্টোর করে রাখাটাও একটা অনেক বড় ব্যাপার। বেশি দিন স্টোর করে রাখলে পচে যায়। তো এর আগে আমি টমেটো স্টোর করে রাখার অনেক প্রসেসই তোমাদের সঙ্গে শেয়ার করেছি, তবে আজকে যে প্রসেসটা আমি শেয়ার করছি সেটা সবচাইতে ভিন্ন। টমেটো ভালোভাবে ধুয়ে মুছে পরিষ্কার করে নিতে হবে, আর মুখে যদি কোনো বোঁটা থাকে তো বোঁটাগুলো ছাড়িয়ে ফেলে দিতে হবে। এবার ঠিক বোঁটার যে জায়গাটা, মানে গর্তর যে অংশটা, সেখানে সর্ষের তেল এইভাবে ডিপ করে নিতে হবে। প্রতিটা টমেটোতে এইভাবে মুখের উপরে সর্ষের তেল দিয়ে যদি তোমরা স্টোর করতে চাও তাহলে প্রায় 2 মাস পর্যন্ত টমেটো একেবারে ফ্রেশ থাকবে। চলে আসছি পরবর্তী ট্রিকে। বাচ্চারা পেন্সিল ছেড়ে যখন পেনে লিখতে শুরু করে তখন তারা মজার ছলে লিখতে গিয়ে গায়ে হাতে অনেক সময় পেনের দাগ এইভাবে লিখে নিয়ে আসে। আর বিশেষ করে এখন এই ঠান্ডার সময় সবসময় জল দিয়ে ধুয়ে পরিষ্কার করাটাও কিন্তু বিপজ্জনক। তাই আজকের ট্রিকটা সেই বাচ্চাদের হাতের দাগ উঠাবার জন্য আর কি। এখানে আমি বাচ্চাদের কথাটা ইউজ করেছি, তবে বাচ্চা বড় যে হোক না কেন এই বল পেনের দাগ খুব সহজে তোমরা উঠিয়ে নিতে পারো এই ভ্যাসলিন দিয়ে। এক্সপায়ারি ভ্যাসলিন ফেলে না দিয়ে তোমরা এইভাবে ইউজ করে নিতে পারো। দেখো, এখানে বল পেনের যে দাগ রয়েছে, দাগের উপরে আমি সামান্য পরিমাণে ভ্যাসলিন এইভাবে লাগিয়ে দিয়ে রেখে দেব প্রায় 1 মিনিট। 1 মিনিট এভাবে রেখে দেওয়ার পরে আমি শুধু শুকনো কাপড় দিয়ে একটু মুছে নেব। এখানে কাপড় ভিজাবার কোনো প্রয়োজন নাই। দেখো, 1 মিনিট হয়ে গেছে, আর একটা শুকনো কাপড় দিয়ে আমি এইভাবে মুছে নিচ্ছি। আর খুব সহজেই কিন্তু দাগটা উঠে একেবারে পরিষ্কার হয়ে গেল। হাতটা দেখে মনেই হয় না যে এখানে কোনো পেনের দাগ ছিল। চলে আসছি পরবর্তী ট্রিকে।
এখানে একটা চার্জার রয়েছে, তো দেখতেই পাচ্ছ কতটা ময়লা রয়েছে। এই ময়লা চার্জার আমরা এর আগে অনেকভাবে পরিষ্কার করেছি, তবে আজকে শুধুমাত্র এই ভ্যাসলিন দিয়েই কিন্তু পরিষ্কার করে দেখাবো। এই ভ্যাসলিন দেখো এই ময়লা চার্জারের উপরে এইভাবে আমি লম্বা করে পুরোটাতে লাগিয়ে দিলাম। পুরো ভ্যাসলিন লাগানো হয়ে গেলে এই চার্জারটা আমি 1 মিনিটের জন্য এইভাবেই ছেড়ে দেব। 1 মিনিটের মধ্যে যতগুলো ময়লা ছিল সব কিন্তু ফুলে যাবে। আর ময়লা ফুলে গেলে কোনো ঘষা মাজা করতে হবে না, শুধু একটা কাপড় দিয়ে এইভাবে ধরে একটু টেনে নিলেই কিন্তু সব ময়লা উঠে পরিষ্কার হয়ে যাবে। তোমরা দেখতেই পাচ্ছ যে কতটা ময়লা ছিল, আর আমি যতটা কাপড় দিয়ে এভাবে টেনে নিয়ে যাচ্ছি একেবারে পরিষ্কার হয়ে যাচ্ছে। তো এইভাবে তোমরা এক্সপায়ারি যে থাকে আর কি ভ্যাসলিন, সেটা ফেলে না দিয়ে এইসব কাজে তোমরা ব্যবহার করতে পারো। দেখো আমি ভিডিও কোনোভাবে স্কিপ করিনি, আর দেখতেই পাচ্ছ যে কতটা চকচকে হয়ে গেল। চলে আসছি পরবর্তী ট্রিকে। বাড়ির সুইচ বোর্ডগুলো সবসময় ইউজ করার জন্য এই রকমভাবেই ময়লা হয়ে যায়, আর মাঝে সাঝে এগুলো পরিষ্কার করতে হয়। তো এটা কিছুদিন থেকে আমি পরিষ্কার করিনি, এই ভিডিওটা করব তাই। তো চলো আজকে আমি পরিষ্কার করছি শুধুমাত্র এই ভ্যাসলিন দিয়ে। দেখো একটুখানি ভ্যাসলিন নিয়ে এই ময়লার উপরে এইভাবে লাগিয়ে রেখে দেব। এভাবে দেখতে পাচ্ছ 2 আঙ্গুল দিয়ে উপরে ময়লার উপরে আমি খুব ভালোভাবে লাগিয়ে আমি এটা ছেড়ে দেব প্রায় 2 মিনিট। 2 মিনিট পরে দেখবে শুধু শুকনো কাপড় দিয়ে একটু মুছবো আর সম্পূর্ণ দাগ উঠে একেবারে পরিষ্কার হয়ে যাবে। তো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো, তাহলে বুঝতে পারবে। দেখো 2 মিনিট পরে আমি শুকনো কাপড় নিয়ে এসেছি, কাপড়টা কোনোভাবে জলে ভিজাইনি, আর এইভাবে দেখো একটু মুছে নিলাম, আর তাতে দেখো কতটা পরিষ্কার হলো। যত কালো দাগ বা ময়লা ছিল সবগুলো কিন্তু উঠে পরিষ্কার হয়ে গেছে। আজকের ট্রিকগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, আর বেশি বেশি করে শেয়ার করিও। আমরা বাড়ির বাইরে যখন বের হই তখন এই ধরনের পারফিউম দিয়েই বের হই গায়ে, কিন্তু কি হয় যে প্রায় 2 থেকে 3 ঘন্টা পার হলেই কিন্তু এর গন্ধটা বা সুগন্ধটা একেবারে শেষ হয়ে যায়। সারা দিন বাইরে থাকলে শেষের দিকে আর কোনো সুগন্ধই আসে না। তো আজকের ট্রিকটা যদি তোমরা ফলো করো তাহলে সারা দিন কেন 2 দিন পর্যন্ত গায়ে সুগন্ধ থাকবে। এই যে হাতের কবজিতে এইভাবে ভ্যাসলিন লাগিয়ে তার উপরে এটা দিয়ে দিলাম, আমি পারফিউমটা স্প্রে করে দিলাম আর কি। আর দেখতে পাচ্ছ 2 হাতের যে কবজি আছে সেটা এইভাবে ঘষে নিচ্ছি। কিছুক্ষণ ঘষে নেওয়ার পরে দেখবে যে পুরো ভ্যাসলিনটা স্কিন অ্যাবজর্ব করে নিয়েছে। তারপরে এইভাবে ছেড়ে দিতে হবে। এইভাবে যদি রাখো তাহলে 2 দিন পর্যন্ত সুগন্ধ ছড়াবে।